প্রেসিডেন্ট সাহেবকে বলবো তিনি আগে বলুন যে কেন আমাদের তো আগে চতুরঙ্গ মাঠে এটা আলোচনা হয়েছিল করার জন্য, তো ওটা আবার চিত্রালয়তে কেন হলো সেটা এই বিষয়ে উনি বলবেন। আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা চতুরঙ্গে করব বলে, কিন্তু যেহেতু চতুরঙ্গ মাঠটা আমাদের জন্য একটু ছোট্ট হয়ে যাচ্ছে, তারপরে আশেপাশে অনেক রেসিডেন্সিয়াল এরিয়া, আমরা যদি 30 থেকে 40 বা 50,000 ভক্তরা এক্সপেক্ট করি, তাহলে ওখানে খুবই ভিড় হবে, জনমানুষের হয়তো অসুবিধা হতে পারে, ট্রাফিকের প্রবলেম হতে পারে। তো এই জন্য ভেবে প্রশাসনের সাথে কথাবার্তা বলে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথাবার্তা বলে আমরা ভাবলাম যে এই জায়গাটা যেহেতু এটা এই সময়ে ফাঁকা আছে, আর পেলামও মানে সবার ইয়েতে সহযোগিতে, তো আমরা ভাবলাম যে এইখানে আমরা করলে জায়গাটা ফাঁকা হবে, লোকও মানে সুবিধা হবে, লোককে অত কনজেস্টেড ভিতরে যাবে না, ট্রাফিকের প্রবলেম হবে না, আর সবাই। আর আরেকটা জিনিস ছিল আমাদের আচার্যদেব যেন জানি না, ওনারা কিন্তু ইচ্ছা ছিল এইখানে করার জন্য, আমরা কিন্তু ভাবছিলাম সেইখানে কোথাও করি। মালিকের ইচ্ছা যখন হয় তাকে আর কিছু মানে তার আগে আর কিছু হয় না। তো যা হোক, এবারে আমরা এইখানে এই বর্ষ ওনার আশীর্বাদে চিত্রালয় মাঠে আমরা করছি, সবার সুবিধার জন্য, জনমানুষের খুব উপভোগ করবে, ভজন কীর্তন গান হবে, ঠাকুরের চর্চা হবে। আজকাল দুনিয়াতে আপনি জানেন যে অবস্থা, তার জন্য যে ভক্তি সমাবেশ বা একটা সোল হার্টের যে একটা মানে চেঞ্জ বা একটা ভজন কীর্তন মাধ্যমে লোককে উজ্জীবিত করা খুব দরকার, সেই জন্য আমরা এই মাঠে এবারে প্রোগ্রামটা কি নাম, এটা এই উৎসবটা কি নাম? জ্যোতিষর্জনী উৎসব, জ্যোতিষর্জনী মহোৎসব। রীতি দাদা আশীর্বাদ করবেন রীতি সর্জনী। রীতি মানে আমার সত্তাকে তিনি ধারণ করে আছেন, তার বিস্তৃতির জন্য আমাদের যদি অবক্ষয় হচ্ছে যুগে যুগে জেনারেশন ওয়াইজ, সেটা কিন্তু ক্রমশ বিস্তৃতির পথে এনলার্জিং, মানে আমাদের যা সত্তা, আমাদের যা মানুষের কাছে প্রকৃতপক্ষে মানুষ বলতে যাবো যায়, সেটা অমানুষ যাতে না হয় বিস্তৃতির পথে যায়, তার জন্যই ধৃতি সর্জনী। শুধু আমাদের জন্য নয়, ইন জেনারেল অ্যাজ এ হোল টু দ্য অল ওয়ার্ল্ড, তার জন্য সৎসঙ্গ হোল ওয়ার্ল্ডে টু ফ্লারিশ। আর আপনাদের পূর্ণ সহযোগিতা এই জন্যই চাই, কারণ আপনারাই হচ্ছে মেন ফোকাসিং, জগতের কাছে সমগ্রের কাছে আপনারাই পৌঁছে দিচ্ছেন। এটা এই মিস্টার অভিজিৎ চট্টোপাধ্যায় আমাদের ঠাকুরের সপ্রতিনিধি, উনি এখন বলবেন আমাদের উৎসবের কি কি কার্যসূচি আর কি। উৎসবের কার্যসূচি মূলত আগামীকাল আমাদের উদ্বোধন পর্ব আছে একটা, আগামীকাল সন্ধেবেলায় প্রার্থনার টাইমিং আমাদের 4:58, এই টাইমিংয়ে আমাদের প্রথম প্রার্থনা ঠাকুরের, সেটা আমাদের প্রার্থনার মঞ্চেই হবে। তারপর প্রার্থনার পরেই এখানে একটা সঙ্গীতাঞ্জলি পর্ব আছে, সেটা চলবে যতক্ষণ, এবং সেটা দুর্গাপুরের আমাদের এই গোটা সারাউন্ডিং দুর্গাপুরের যতগুলো এরিয়া ভাগ করে রেখেছি আমরা আমাদের মন্দিরের সঙ্গে অ্যাটাচড যেগুলো এলাকা, সেই এলাকা ভিত্তিতেই এই সঙ্গীতাঞ্জলি পর্বটা চলবে। এবং তার সাথে পরের দিনের যে একটা বৃহৎ মানুষের প্রসাদের ভাণ্ডারার ব্যবস্থা, প্রায় 6টার সময় একটা ইনগ্রেশন পর্ব, অফিসিয়াল ইনগ্রেশন একটা পর্ব আছে, এবং সেটার পরেও এই পর্বটা চলবে, এই গান কীর্তনের পর্বটা। এবং এই যে পরের দিনের যে একটা বৃহৎ ভাণ্ডারায় এত মানুষের প্রসাদের ব্যবস্থা, তার জন্য এই এলাকা আমাদের ভক্ত মায়েরা সবাই সবজি কাটতে এসব বিভিন্ন প্রোগ্রামে আসবে, এবং এটা যতক্ষণ আমাদের প্রয়োজন ততক্ষণ আমরা এটা মানে কন্টিনিউ করব। মেনলি তার পরের দিন সকালে ভোরের প্রার্থনা থেকেই অনুষ্ঠানটা চলবে সারাদিন ব্যাপী। বিশেষ করে যে পর্বগুলো এই উৎসবকে নতুন রূপে সাজিয়েছে সেগুলো হচ্ছে বিরাট বড় একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, আপনারা জানেন, সেটার বিষয়ে ডাক্তারবাবুরা বলবেন। আর তাছাড়াও সারাদিন মানুষ যারা আসবে এই মাঠে, তারা যেন কোনোভাবেই প্রসাদ থেকে বঞ্চিত না হয়, যদি কেউ বসে না খেতে পারে, বাড়িতে নিয়ে যেতে চায়, তারও ব্যবস্থা আমরা রেখেছি, প্রসাদ কন্টেনারে করেও দেওয়া হবে। এবং আচার্যদেবও এটা চেয়েছেন, এবং আচার্য পরিবার, ঠাকুর পরিবার থেকে একজন প্রতি বছর এই উৎসবকে আনন্দময় করার জন্য আসেন। আমরা এবছরও আচার্যদেবের আশীর্বাদে ঠাকুর পরিবারের মানে আচার্যদেবের কনিষ্ঠ ভ্রাতা পূজনীয় বিঙ্কিদা বলি আমরা, ভালো নাম অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী, তিনি আসবেন, ডক্টর অনিন্দ্যদ্যুতি চক্রবর্তী, তিনি কালকে এই পরশুদিন আমাদের এই গোটা মাঠে থাকবেন, এবং তার একটা দীক্ষার প্রোগ্রাম আছে, তিনি এই মাঠে দীক্ষাও দেবেন।
মানে আমাদের যেটা ঠাকুরের একটা মূল আদর্শ হচ্ছে দীক্ষা। কারণ দীক্ষা ছাড়া ঠাকুর বলছেন যে দীক্ষা শিক্ষা যেমন প্রয়োজন, তেমনি দীক্ষা এবং সুবিবাহ এটা ছাড়া মানুষ যে সত্তা সেটা বাঁচতে পারে না, মানুষ থাকতেও না পারে, মনুষ্যত্ব চলেও যেতে পারে। সেই জন্য ঠাকুর এটার উপর জোর দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে তিনি এই বিবর্তনের পথে নিয়ে যেতে চান। সেই জন্যে আমাদের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে মানুষকে ইষ্ট অর্থাৎ মঙ্গলের সাথে যুক্ত করা, এটা কিন্তু আমাদের মূল মোটো। তার সাথে জড়িয়ে যে সমস্ত কার্যক্রম আছে সেগুলো থাকবেই। প্রসাদ, একটা বৃহৎ মানুষের প্রসাদের ব্যবস্থা, সারাদিন বিভিন্ন আনন্দময় প্রোগ্রাম, মানে সাংস্কৃতিক প্রোগ্রাম, গান, নাচ, ঠাকুরের কথার দিনভর ঠাকুরের ঋত্বিক যারা আছেন তারা, ঠাকুরের যে সমস্ত কাজ করে ছোট ছোট ভাইরা বোনেরা, কেউ বাদ নেই। মানে আমাদের মধ্যে দেখবেন যে একজন বয়স্ক সিনিয়র 80 ইয়ার্সের মানুষও আছেন, আবার 18 বছরের একটা ছেলেও আছে। তো এই সব নিয়েই আমাদের এই উদ্যোগ। আর কত মানুষের সমাগম হবে? প্রায় আমরা 50,000 মানুষ তো মিনিমাম এক্সপেক্ট করছি আমাদের। হ্যাঁ, দীক্ষা কালকে ঠাকুর পরিবার যে দীক্ষাটা দেবেন সেটা একটা স্টিপুলেটেড নাম্বার, কারণ তিনি যতক্ষণ থাকবেন সেই প্রয়োজনে যতক্ষণ মানুষ মানে সেই মানুষ হ্যাঁ সিলেক্টেড পারসন, সেগুলো আগে থেকেই তারা নাম নথিভুক্ত করেছে দীক্ষার জন্য। প্রায় তিনি প্রায় দেবেন 50-এর উপর, প্রায় 50+। মানে বাকি যারা দীক্ষা নেবেন শুনতে বললেন যে চতুরঙ্গ মাঠে হওয়ার ভেবেছিলেন কি আপনাদের ভক্তের মধ্যে কি এটা কি প্রচার হয়ে গেছিল? না, এটা কিন্তু আগে তারা গিয়ে ওখানেই ভিড় করবে এরকম কোনো ব্যাপার আছে কি? এটা বলবেন। ভিড়ের মানে যে এক্সপেক্ট যেটা আমরা করলাম যে ভিড়, আমরা তো প্রথমে সিলেক্ট করেছিলাম হয়ে গেছিল চতুরঙ্গটা। হ্যাঁ যে আগে শোনা হয় মানে ভক্তরা অনেকেই হয়তো জানতে পারবে না, ওখানে পৌঁছে যাবে। হ্যাঁ, সেটার এটা আমরা যতটা সম্ভব আমাদের লেভেলে ক্যাম্পেইনিং করেছি, মানে চেঞ্জ করার জন্য। আমরা বিশেষভাবে একটা ব্যবস্থাও কালকে মানে উৎসবের দিনে রাখছি, যেহেতু চতুরঙ্গ মাঠটা হয়ে গেছিল, তাই আমাদের ভলেন্টিয়ার্সদের ভাইরা ওখানে 2-4 জন সেদিন বেলা 12টা বা 1টা অবধি থাকবে, যাতে কোনো মানুষ এলে যাতে তাকে বলে দেওয়া যায় যে ফ্লেক্সও লাগানো আছে, ভুল করে চলে যাবে তারা যেন তারা চলে আসে। আর এটা একটা সমস্যা হতে পারে কি অনেক মানুষ আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না। তার কারণ হচ্ছে যেহেতু আমরা ক্যাম্পেনিং করছি আর মেসেজও দিচ্ছি, আর সেকেন্ড হচ্ছে সেটা হচ্ছে যে অলরেডি ফ্ল্যাক্স লাগানো আছে। যারা যদি ওখানে ঢুকে যায় ওরা দেখবে যে না আমাদের প্রোগ্রামটা এখানে হচ্ছে, আর ভলেন্টিয়ারও থাকছে গাইড করার জন্য। তার বেশি কিছু তাছাড়া আপনাদেরও একটু সহযোগিতা দরকার এই ব্যাপারে। মানে আপনাদের তরফ থেকে আপনারাও যদি একটু মানে এটা ইয়ে করেন যে অনুষ্ঠানটা চেঞ্জ হয় তাহলে আরো ভালো হয়। এটা একদিনেরই প্রোগ্রাম, 21শে ডিসেম্বর রবিবার সারাদিনের প্রোগ্রাম। সন্ধেবেলা সাংস্কৃতিক প্রোগ্রামের পর রাত্রি 9টায় আমরা ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করি। তার মানে এই শহরের শিল্পাঞ্চলে একদিকে দিকে হচ্ছে সন্নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা তো খুব ভালো, এটা তো ভালো, এটা তো হওয়া উচিত। মানুষের মধ্যে যে জিনিসগুলো এখন আমরা অভাব দেখছি আমাদের সবাই পরিবারে অভাব মধ্যে, তো সেইগুলো জিনিস তো আবার ফিরে আনা দরকার, তাহলে তো সমাজ সংসার রাষ্ট্র সব ঠিক থাকবে। আর আপনি মেডিকেল ক্যাম্পটা নিয়ে একটু বলুন। মেডিকেল ক্যাম্প সম্বন্ধে বলি, আমাদের একটা মাল্টি স্পেশালিটি মেগা মেডিকেল ক্যাম্প হচ্ছে, যেটাকে এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন মিশন যেটা লেখা আছে ওইখানে হবে। আমাদের মিশন প্রাইমারিলি যত ডাক্তার, ইনস্ট্রুমেন্ট বা ম্যান পাওয়ার, এখানে একটা অ্যাম্বুলেন্সও থাকবে। তো মিশনের ডাক্তার আসবে, সব স্পেশালিটির ডাক্তার আসবে। তাছাড়া আমাদের যত গুরু ভাই আর যত মেডিকেল কলেজ আর হসপিটাল আছে সেখান থেকেও সিলেক্টেড ডাক্তার, আর সেখানে আমাদের ইসিজি, ইকো, পিএফটি, পালমোনারি ফাংশন টেস্ট, তাছাড়া ফার্মাসি। আমরা কিছু চেষ্টা করছি মেডিসিন ফ্রিতে দেওয়ার জন্য, সেগুলোর ব্যবস্থাও আছে। এবং আচার্যদেবের নির্দেশে এখন আচার্যদেব কি মানে একটা আমাদের প্রোগ্রাম নিয়েছেন, যে তিনি কি করেছেন যে যত আমাদের ডাক্তাররা বিভিন্ন এইখানের দুর্গাপুর বা পশ্চিম বর্ধমান জুড়ে, এমনকি আসানসোল স্টেট জেনারেল হসপিটাল থেকে আরম্ভ করে দুর্গাপুর বর্ধমান পর্যন্ত সমস্ত জায়গায় যে সমস্ত ডাক্তাররা আমাদের ঠাকুরের কর্মের সাথে যুক্ত কিংবা ঠাকুর মানে দীক্ষার সঙ্গে পারিবারিকভাবে যুক্ত, সে গুরু ভাই হিসেবে,
তাদের সবাইকে একটা মেডিকেল ফোরামের আন্ডারে এনেছেন এবং সেই হসপিটালগুলোর মধ্যে হেলথ ওয়ার্ল্ড, সনকা বা আইকিউ সিটি, এই সমস্ত ডাক্তাররা যারা এখানেও আছেন, গৌরীদেবী, সমস্ত জায়গা থেকেই ডাক্তাররা কিন্তু কালকে থাকছেন। এই মেডিকেল ক্যাম্পটা মানে আমার সৎসঙ্গ দুর্গাপুরের পক্ষ থেকে আয়োজন বলে এখানে কিন্তু সমস্ত হসপিটাল থেকে ডাক্তার, এমনকি বর্ধমান স্টেট জেনারেল হসপিটালের ডাক্তারও থাকবেন, কলকাতা আরজি করের ডাক্তারও। এটা আমাদের একটা বিশেষ উদ্যোগ। আমাদের এখানে ট্রান্সপোর্টিংটা জেনারেলি ভক্তরা নিজেরাই অ্যারেঞ্জমেন্ট করে, আমাদের কোনো আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করে দিতে হয় না। হ্যাঁ, তাও মানে যখনই আমরা এই আসলে সব যেটা আমাদের সব সময় হয়েছে, এটা ভক্তরা নিজে ট্রান্সপোর্টেশন নিজে আসবে। আগেও হয়েছে, অন্য জায়গাতেও হয়েছে। পার্কিং এর জায়গাটা ঠিকঠাক করে পার্কিংটা আমরা ওইদিকে পিছনে আমরা করেছি। নিজেরাই ট্রান্সপোর্টেশন, তাছাড়া তো চারদিকে পার্কিং এর একটা ফেসিলিটি আছে। হ্যাঁ, বাসে করে প্রথম বছর যে হ্যাঁ আপনারা যেটা দেখেছেন আসানসোল থেকে মানে এইদিকে হয়তো বর্ধমান থেকে লোক, হ্যাঁ 2017 সাল সেইটা একটা বিশেষ প্রোগ্রাম ছিল। সেটা এই যেমন এবছর এই প্রোগ্রামটা এখন নেই, যেটা ঠাকুর পরিবারের যিনি দীক্ষা দিচ্ছেন মাত্র বললাম তো 50-100 দীক্ষা দেবেন, সেটা আলাদা। কিন্তু সেবার আমাদের উপর শুধুমাত্র 17,000 মানে 10,000 দীক্ষার আশীর্বাদ ছিল, 10,000 দীক্ষার অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা ছিল, কিন্তু তার দয়াতে সেটা 17,000-এর বেশি দীক্ষা হয়, যার জন্য একটা বৃহৎ সমাবেশ। আপনাদের টার্গেটটা কি? ভক্ত সমাগমটা কোথা থেকে হবে জেনারেলি? মানে আমাদের পশ্চিম বর্ধমান জেলা, মেনলি পশ্চিম বর্ধমান জেলা। এছাড়াও যেহেতু একেবারে পার্শ্ববর্তী জেলা হিসেবে বাঁকুড়ার বহু মানুষ আসে, বীরভূম থেকে আসে, এগুলো তো আসে। যাকে নিয়ে আয়োজন ঠাকুর তো তার সম্বন্ধে একটু অ্যাপ্রাইজালটা দরকার। ঠাকুরের কথা বলতে গিয়ে ঠাকুর বলেছেন, আমি যা 10,000 বাণীতে আর মেসেজে দিয়ে গেলাম বিভিন্ন ভাষায়, ওটা তোমরা বুঝে যদি করতে পারো করো, তাহলে দেখবে যারা আমাকে শুনবে না, দেখবে না, কোনোদিন দীক্ষা নেবে না, কেউ 1000 কিলোমিটার 700 কিলোমিটার আমার কথাই ভাববে। তো ডক্টর আব্দুল কালাম প্রেসিডেন্ট সেলিব্রেটেড, কিন্তু দীক্ষা নেন নাই। ওনার একটা সত্যানুসব বলে একটা বই আছে, রবি ঠাকুর সেটা 22 বার পড়েছিল, ড্রাইভারের পক্ষ থেকে পড়ে গেছিল, বলছিলেন যিনি লিখেছেন বইটা তার বয়স কত। উনি একজন নোবেল লরেট, উনি ধরতে পারেননি এই বইটা 22 বছর ছেলে লিখতে পারে কি। এনিওয়ে, রাষ্ট্রপতি ভবন থেকে যখন রেড লেটার ডেতে ইয়ে হয়, তো কালামের একটা আমি কোট করি, শেয়ার বললাম না, ডেড পিপুল স্যালাই। তো উনি বলছিলেন একটা কথায় কথায় আমাদের যে রিলিজিয়াস বা পলিটিক্যাল কনফ্লিক্টগুলো আছে না, করে হয় পলিটিক্যাল ওয়ার রিলিজিয়াস ডিসিপ্লিকেশন থেকে হয়। আপনি জানেন ওয়ান খ্রিস্টানিটি মানে চার্টার অফ খ্রিস্টানিটি ফলোড বাই রাশিয়া, আর ইউক্রেন হচ্ছে আলাদা, বেসিক কিন্তু আপনারা জানেন। উনি বলছিলেন কৃষ্ণ ইংরেজিতে বলছিলেন কথাটা, উই শুড নট ফলো দ্য কনফ্লিক্ট যেগুলো হয় আর কি, উই শুড নট ফলো দ্য রিলিজিয়াস সিস্টেম, ফলো দ্য স্পিরিচুয়াল সিস্টেম। ঠাকুরের বেসিক যেটা ইথিক্স আছে এখানে কোনো ইজমের বাড়াই নেই। এই জন্য আমাদেরকে বাইবেলও ধরে রাখতে বলেন, পড়তে বলেন। আমাদের বাড়িতে সর্বদাও আছে, বাইবেলও আছে, তারপর কোরআনও আছে। তো আমাদের ঠাকুর ওটা এক্সপোজ করে দিয়েছেন, তুমি ইজমে যেও না। যারা এসেছিলেন আই এম ইন কন্টিনিউশন টু অল দ্য পাস্ট। এই জন্য ঠাকুরকে যখন প্রেয়ার করতে দিয়েছিল, ঠাকুর আপনাকে তো প্রেয়ার করা দরকার, আপনি তো আমরা কিনে গেছি। ঠাকুর বলছেন আমাকে প্রেয়ার করতে হলে তুমি আগের প্রফেট নিয়ে আসো। কীভাবে হবে? ঠাকুর বাণী দিলেন, রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপাই। ঠাকুরের পার্সেন্টেজটা হচ্ছে মানে ঠাকুরের যেটা আছে না, ভীষণটা কিন্তু গ্লোবাল। এই জন্য আমাদের আমেরিকার কোনো খ্রিস্টান পাদ্রীও এখানে তো অসুবিধা হয় না, এবং 6 জন ঋত্বিক আছে ইউএসএ যারা খ্রিস্টান, ঠাকুর কনভার্ট করেন না। মুসলমানের মধ্যে অনেক ঋত্বিক আছেন আমাদের, আমি আই ক্যান শেয়ার দেয়ার নেম। আর
শুধু হিন্দুরাই নেই, না সমাহার সমাহার, এটা মানে কোনো ইসম নিয়ে ইয়ে নেই, কনফ্লিক্ট নেই, এটা ব্রড বেজেস। এই জন্য যে আমি তো অরুণাচলে ছিলাম, ডিম খাওয়া, মিঠুনের মাংস না খেয়ে তার ডিশ হয় না। ট্রাইবেল লোকও কিন্তু পেঁয়াজ রসুন ছেড়ে দিয়েছে। আবার বাঙালিদের মাছটা, মেট্রো বাঙালি হাজার হাজার বাঙালি আমাদের যারা ইস্টার্ন ইন্ডিয়াতে মাছ ছাড়া চলে না, ছেড়ে দিয়েছে। ফুড হ্যাবিটটা ঠাকুর বলেছেন ইম্পসিবল নিরামিষ খাওয়া। এই যে যারা দেখেছেন, ডাক্তাররাই তো বলে মাছ মাংস না খেলে প্রোটিন হয়, কিন্তু এনারা ছোটোবেলা থেকে আমরা কিন্তু হয়ে আসছি। এখন যারা হয়ে আসছেন কিন্তু ওনারও সেই খালি শিখতে আসছে। তো আমাদের উঠলে প্রফেশনাল সমস্ত বেসিকটা হচ্ছে এটা ব্রড এখানে ওয়েলকাম টু এভরিওয়ান। সবাইকে জয়গুরু। আমি জানি আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের ঠাকুর দীক্ষিত আছে এবং আপনারা এর আগে এসছেন এখানে ইন্টারভিউতে, এবার আপনি এসছেন, আমরা একটু আনন্দ। প্রথমেই বলি যে আগামী পরশুদিন এবং কাল অব্দি আমার কিছু প্রোগ্রামগুলো হবে। যদি আপনারা কাইন্ডলি এসে সেটাকে কভার করে যদি একটু ছড়িয়ে দেন তাহলে ভালো লাগবে আমাদের। এবং এই যে উৎসবটা হচ্ছে এটা নভেম্বর 9-এ, 2017-তে স্টার্ট হয়েছিল। লক্ষাধিক মানুষ হচ্ছে, লক্ষাধিক, এবং প্রচুর গাড়ি আছে সারা প্রত্যেক বছরই তো হয়। হ্যাঁ বিভিন্ন জায়গাতে আমাদের আচার্যদেব একটা কথা বলেছেন যে তোমরা ঘুরে ঘুরে করো, এই উৎসবটা একই জায়গায় না রেখে দুর্গাপুরে কর্নার টু কর্নার করো। আমরা সেভাবে করার চেষ্টা করছি। এইখানে এই মাঠটা আমাদের পরম পূজ্যবাদ আচার্যদেব 2016-তে 1 জানুয়ারিতে এসেছিলেন এখানে দীক্ষা প্রোগ্রামের জন্য। তার খুব ভালো লেগেছে মাঠটা, তার খুব ভালো জায়গা। আমরা চেষ্টা করবো যে এই জায়গাটা থেকে প্রতি বছর যদি আমরা করতে পারি। এবার কত লোকের সমাগম হওয়ার, আপনারাও সপরিবারে আসবেন। আপনাকে আমি আপনাদের পরিবার নিয়েও জানাচ্ছি, আপনি কালকে ইনঅগ্রেশন টাইম 6টার সময় সবাই আসবেন। অফিসিয়ালি আমি আপনাকে ইনভাইটেশন দিচ্ছি সবাই। আয়োজক সংগঠক মানে সংগঠন তো একটা আপনারা জানিয়েছেন কি অমুক মানে শাখা সংগঠন পক্ষ থেকে কি নামটা আমাদের লাগবে? সৎসঙ্গ দুর্গাপুর। আমি সৎসঙ্গ দুর্গাপুর। আমাদের ডাক্তার শান্ত হসপিটাল, উনি হচ্ছেন প্রেসিডেন্ট। তার ডান দিকে যিনি বসে আছেন উনি নেভি বড় ইঞ্জিনিয়ার, ওনার নাম হচ্ছে ধর্মেন্দ্র মুখার্জি, উনি সেক্রেটারি। আর ডান দিকে যে বসে আছে ওই অভিজিৎ চট্টোপাধ্যায়, তিনিও এসপিআর, এবং তিনি আমাদের এই সবার ইয়ং জেনারেশনের হেড। তিনি শেখর চৌধুরী, ইনি প্রাক্তন প্রেসিডেন্ট, ইনি হচ্ছেন কোঅর্ডিনেটর, এটা সত্যমত সম্পাদক। হ্যাঁ, এই আমরা এই যে আমাদের বহু আছে, আমাদের এতে প্রায় 100 জনের দায়িত্ব আছে। তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, তোমার এই দায়িত্ব, সংগঠিতভাবেই এবার তোমার উৎসবটা করা। পিছনে আমরা আশা করছি আছেন এই 50 যে থেকে 60,000 লোক মানে পুরো প্যান্ডেল আর্কিটেকচার এতে আছেন। উনি পুরোটা যেটা সুভাষ বিদ্যা, উনি পুরোটা দেখছেন, যেরকম লাইটিং, কোঅর্ডিনেটর, যেগুলো মাঠের স্টেজ সাজানো থেকে শুরু করে এগুলো সব দেখছেন। এরকম সবাই পিছনে যারা আছে সবাই ভাগ ভাগ দেওয়া হয়ে গেছে, যে যার কাছে পুরো ড্রয়িং ডিজাইন কাজ দেখার লোক আজ 1 মাস পরে আছে। এরকম আমাদের আর ইয়ং জেনারেশন ছেলেগুলো ছিল যারা খুবই মানে উৎসুক এসব জিনিসের। সবাইকে এই যে আজকাল একটা সব থেকে বড় কথা কি জানেন, যে বয়সের ছেলেমেয়েরা অন্য অনেক কিছুতে ইনভলভ। এখানে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পারিবারিকভাবে সবাই ঠাকুর এবং ভালো কাজের সাথে কাল ইনাগুরেশন কালকে 6টার সময়। হ্যাঁ, আর তার পরের দিনটা সকাল থেকে 11টা রাত 9টা পর্যন্ত। আরেকটা কথা বলি যে আমাদের 13 তারিখে একটা ড্রয়িং কম্পিটিশন হয়েছে সব স্কুলে ছেলেদের মধ্যে, সেটা দুর্গাপুরে যত আপনাদের কাছে অনুরোধ, ওইটাকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো আমরা থাকবো 21 তারিখ। ঠিক আছে।